আলাইকুম স্যার। গুগল ডক্সে লক করা ফাইল প্রিন্ট করার একটা মাধ্যম আছে, সেটা আমি এই যে দেখাচ্ছি। প্রথমে ফাইলে যেতে হবে, ক্লিক করে ফাইলে যাই। ফাইলে যাওয়ার পরে এই লিঙ্কের উপরে আমি ক্লিক করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই ফাইলের যে ইউআরএল, যে লিঙ্ক, এই লিঙ্কের একেবারে ডান পাশে এখানে কিছু লেখা আছে, সেটা হচ্ছে এডিট অপশনটা কেটে দিব, স্ল্যাশ পর্যন্ত রাখবো। স্ল্যাশ পর্যন্ত রাখে এখানে লিখবো মোবাইল বেসিক, MOBILE, মোবাইল BASIC, মোবাইল বেসিক লিখবো। মোবাইল বেসিক লিখে এবার ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এই যে এরকম আসবে। এরকম আসলে এটাকে এবার আমি সেভ করব। তো এখানে যে কোনো এক জায়গায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এই যে সেভ অ্যাজে চাপ দিলাম। সেভ অ্যাজে চাপ দেওয়ার পরে আমার এই ফাইলটা সেভে চলে আসবে। তো সেভে আসার পরে আমি এখানে ফাইল নেম চেঞ্জ করতে পারি বা যে কোনো একটা দিতে পারি। তো আমি ফাইল 1 লিখলাম। ফাইল 1 লিখার পরে এখানে আমার একটু চেঞ্জ করতে হবে, যে যেটা দিয়ে আমি সেভ করব সেই ফাইলটা কোন ফরম্যাটে থাকবে। এটা আমরা হচ্ছে HTML এ রাখবো। এই যে HTML এ রেখে দেন আমি সেভ দিব। কোথায় সেভ দেবো সেই লোকেশনটা দিয়ে আমি সেভ দিয়ে দিব। ওকে, দেন সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে আমি ওই সেই সেভ ফাইলে চলে যাব। সব কেটে দিব বা মিনিমাইজ করে রাখবো। রেখে আমি ওই যেখানে ফাইলটা সেভ করেছি ওই সেভ ফাইলে যাব। তো আমি ফোল্ডারে যাব। ফোল্ডারে আমি সেভ করেছি এই যে সেখানে আসলাম। সেখানে এসে এই যে আমি ফাইল লিখেছিলাম, এই যে ফাইল 1, এই ফাইল 1-এর উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে ফাইল ওপেন উইথ ক্রোমে যাব। ক্রোমে ওপেন করব। ফাইল ওপেন উইথ ক্রোমে আমি এই যে আমার ফাইলটা ওপেন হচ্ছে নতুন করে। ওই লকটা আমি আনলক করে দেন ক্রোমে নতুন করে ফাইলটা আমার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখানে আমি এসে Ctrl+P একসাথে প্রেস করব। Ctrl+P প্রেস করলে এই যে এবার কিন্তু আমার ইয়েটা চলে আসছে। এবার আমি আপনার মতো করে আমি প্রিন্ট দেবো। এবার আমি প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট হবে। এই যে এখন কিন্তু এটা Ctrl+P চাপে শো করছে এই লেখাটা, তার মানে এখন প্রিন্ট হবে। আর এইখান থেকে যখন আমি সরাসরি Ctrl+P-তে প্রিন্ট দিচ্ছি, চাপ করছিলাম, তখন কিন্তু প্রিন্ট হচ্ছিল না। Ctrl+P, এখানে Ctrl+P চাপ দিলে কিন্তু এই যে হোয়াইট দেখাচ্ছিল, তার মানে এটা লক করা, এটা প্রিন্ট হবে না। দেন আনলক করার পরে Ctrl+P দিলে এই যে প্রিন্ট হবে। এই ছিল টোটাল প্রসেসটা স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।